ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে সম্প্রতিকালে জামাতে ইসলামী বাংলাদেশের আমিরের এক্সআইডি হ্যাক সংক্রান্তে দলটির পক্ষ থেকে রাজধানী হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করে। ডায়েরিটা সাইবার সংক্রান্ত হয়, এটি ডিবির ওপর তদন্তের জন্য ন্যস্ত করা হয়। এই পরিপ্রেক্ষিতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ সারোয়ার আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নিবিড় তদন্তের জন্য মামলাটির তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপর ন্যস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনিত ব্যক্তির কর্মস্থল হতে তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জব্দকৃত আলামত সমূহের ফরেনসিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন। বিশেষ জন্য আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, প্রশ্ন আপনারা টু দ্য পয়েন্ট করবেন এবং প্রশ্ন রিপিট না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি জি, কালকে মধ্যরাত্রে। আজকে মামলা যখন হয়েছে গ্রেপ্তার দেখাচ্ছে হাতিরঝিল থানা। জি, তার কর্তৃপক্ষ থেকে, রাষ্ট্রপতির ইয়ে থেকে, সচিবালয় থেকে তার জন্য হাতিরঝিল থানাকে পারমিশন নিয়ে আসা হয়েছে। না, এখন যেহেতু মামলা হয়েছে জিডিটা ওর সঙ্গে মার্চ হয়ে যাবে। ধন্যবাদ। একই থানায় তো মামলা এবং জিডি হয়েছে, বুঝছেন? এটা তদন্ত করে, এটা ফরেনসিক রিপোর্ট না আসলে তো বলা যাবে না। মামলা হয়েছে না, তার ভিতরে মামলা হয়েছে। আমরা না, এটা হাতিরঝিল থানায় গ্রেপ্তার করেছে। ভাই বারবার বলতেছি, একটা প্রশ্ন করবেন, একটা প্রশ্ন এবং একজন একটা বেশি প্রশ্ন করবেন না, আর প্রশ্ন রিপিট না করার জন্য অনুরোধ করছি। তাহলে ব্যাপারটা এরকম যে জামাতে ইসলামীর পক্ষ থেকে হাতিরঝিল থানায় যে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় এফআইআর এ ওনার নাম আছে। যেহেতু উনি এফআইআর ভুক্ত আসামি, এই কারণে এখন তাকে গ্রেফতার দেখাচ্ছে হাতিরঝিল থানা পুলিশ। জি, আপনারা জিজ্ঞাসাবাদ শেষ করেছেন। জি, তার ব্যবহৃত যে ডিভাইস গুলো আছে সেইগুলো সিজ করে আপনারা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাবেন। হ্যাঁ, কিন্তু যার মোবাইল, যার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, যে ডিভাইস থেকে হয়েছে, সেই ডিভাইস কি জব্দ করা হবে? তদন্তের স্বার্থে যা যা করা দরকার সবই করা হবে। মামলা তো কেবল আজকে দায়ের হয়েছে। ধন্যবাদ। না, আর প্রশ্ন আছে? জি, সেটা হচ্ছে আপনারা যে জিডিটা তদন্ত করলেন, আপনি ইতিমধ্যে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের লেখালেখি হচ্ছে, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আপনার ডিবি